নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাঁচকলার চিপস। দোকানের মতন একদম মুচমুচে চিপস কি করে ঘরে বানানো যায় সেটাই আজকে আমি দেখাবো। তো এই চিপস আমরা দোকান থেকে না কিনে ঘরেই বানিয়ে খেতে পারি। এই চিপস অনেকেই আবার লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে বানায়, আমি লবণ ছাড়াই বানাচ্ছি, তাই পরে লবণটাকে অ্যাড করছি। এতে বেশ খেতেও ভালো লাগে। তো আসুন দেখে নেবেন কিভাবে বানাচ্ছি। এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি। কাঁচকলাটাকে ধুয়ে এটার আমি ওপরের সবুজ খোসাটাকে ছাড়িয়ে নেব। তারপরে পিলার দিয়ে আরো একটা লেয়ার ছাড়িয়ে নিব। যেহেতু আমি পিলার দিয়ে ছাড়িয়েছি সেহেতু কিন্তু একসাথে পুরো খোসাটা ছাড়ানো যায় না। তো পিলার দিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন কিছু কিছু জায়গায় একটু খোসা খোসা ভাব রয়েছে, এটা থাকলেই বরং চিপসটা বেশি মুচমুচে হবে। এই কাঁচা কলার খোসা ছাড়ানোর সাথে সাথে কালো হয়ে যায়, তাই আমি জলের মধ্যে রেখে ভালো করে ধুয়ে নিলাম। এখন ধোয়ার পরে কোনো সুতির কাপড় বা এই ধরনের টিস্যু দিয়ে ভালোভাবে কলাটাকে মুছে নিতে হবে, যাতে কোনো রকম জল না। কাঁচকলা দুটো ভালোভাবে মুছে নিয়েছি। তারপরে এরকম একটা চিপস কাটার মেশিন দিয়ে এটাকে কাটবো। এই মেশিন সম্পর্কে সবারই জানা আছে। এখানে আলু, তারপরে ডিজাইন করা চিপস সবকিছু বানানো যায়। তো আমি এই সাইডে এটা দিয়ে প্লেন করে কলাগুলোকে স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন, কিন্তু কলার চিপস বানাতে গেলে কলাগুলো কিন্তু একদম পাতলা করে কাটতে হবে, সেক্ষেত্রে এই মেশিন দিয়ে কাটাই সুবিধা। তো এইভাবে আমি একটা কাঁচকলাকে কেটে নিলাম। একসঙ্গে যদি দুটো কাঁচকলাকে কেটে নিই তাহলে এটা একটার মধ্যে একটা লেগে যাবে, বা বেশিক্ষণ কেটে রাখলে কালোও হয়ে যেতে পারে, কারণ একটা ব্যাস ভাজতে 3 থেকে 4 মিনিট তো সময় লাগবে। তো এইদিকে কড়াইতে রিফাইন তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তো গ্যাসটাকে একটু স্লো করে দিলাম। এখন একটা একটা করে চিপস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে চিপস দিয়ে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে, তাহলে চারদিকে সমান কালার হবে। আর গ্যাসটা একদম লোতে করবেন না বা একদম হাইতে করবেন না, এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই চিপসগুলো ভাজতে হবে। দেখুন চিপসগুলো ভাজা হয়ে গেছে। তো এইরকম যখন ভাজা হবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আর চিপসগুলো এরকম একটা নেট জাতীয় কোনো ঝাঁঝরির মধ্যে বা টিস্যু পেপারের উপরে রেখে দেবেন। প্রথমে একটা কলা চিপস বানিয়েছি, এখন দ্বিতীয় কলাটাকে এরকম মাঝখানে কেটে নিয়েছি। নিয়ে অর্ধেকটা গোল চিপস বানিয়েছি আর অর্ধেকটা এইভাবে স্লাইস করে লম্বা মতন শেপের বানিয়েছি। একসঙ্গে দুটো কলা কেটে রাখলে কিন্তু স্লাইসগুলো একটার উপরে একটা জোড়া লেগে যাবে, তাহলে কড়াইতে দেওয়ার সময় অসুবিধা হবে। ওই জন্য যখনই আপনারা চিপস বানাবেন একটা কলা কেটে নিয়ে ভেজে নেবেন, তারপরে আরেকটা কলা বানাবেন। এইভাবে দেখুন 2 ধরনের শেপের চিপস বানিয়ে নিলাম। চিপসগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আওয়াজ হচ্ছে কত, তার মানে বুঝতে পারছেন এগুলো মুচমুচে হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি দেখুন। এখন আমি এর উপর দিয়ে বিট নুন দিয়ে দিচ্ছি, তারপরে বাটি ধরে এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, আবার উপর দিয়ে অল্প করে দিয়ে দিলাম। এইভাবে চিপসগুলো এয়ারটাইট কোনো ডাব্বার মধ্যে রেখে খেতে পারেন, চায়ের সঙ্গে বা বাচ্চাদেরও দিতে পারেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।